কিছু ভিডিও চিত্র দেখে নিই। 자동차 자동차 à lấy số ồ lào ấy
দেশ যেখানে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ফানুস উড়াচ্ছে, ঠিক তখনই সংবাদ পাওয়া যাচ্ছে মায়ানমারের একটি বিদ্রোহী বাহিনী নাম আরাকান আর্মি মায়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তের মংডু শহর দখল করে নিয়ে দ্রুত বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। কারা আরাকান আর্মি বা রাখাইন রাজ্যটি ঠিক কোথায়? মায়ানমার তথা বার্মার বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য এই রাখাইন প্রদেশ। একসময় এই রাজ্যের শতভাগ লোক বুদ্ধিস্ট ছিল। শোনা যায় আরব বণিকদের একটি জাহাজ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। মাত্র কয়েকজন মুসলিম নাবিক কোনো ক্রমে সাঁতরে তীরে উঠতে সমর্থ হন। স্থানটি ছিল আরাকান রাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চল। ওই বিপদগ্রস্ত মুসলিম নাবিকরা আরাকান রাজদরবারে উপস্থিত হলে আরাকান বুদ্ধিস্ট রাজা দয়া করে তাদের আরাকান রাজ্যে বসবাসের অনুমতি দেন। পরে আরও আরব বণিকরা এসে বসবাস শুরু করে। আস্তে আস্তে তাদের বংশ বাড়তে থাকে। এরাই রোহিঙ্গা মুসলিম নামে পরিচিত হন। পরবর্তীকালে বিশেষ করে ইংরেজ আমলে চট্টগ্রাম, নোয়াখালী ও বরিশাল থেকে হাজারে হাজারে মুসলিম অভিবাসী রাখাইন প্রদেশে গিয়ে বসতি গড়ে তোলে। চট্টগ্রামের কিংবদন্তি শিল্পী শ্রীমতী শেফালি ঘোষের গানগুলিতে এর উল্লেখ আছে। এই হলো রোহিঙ্গা মুসলিমদের আবাদের ইতিহাস। ঠিক যেভাবে বাংলাদেশে ইসলামের আবাদ হয়েছিল, সেভাবেই আরাকানে ইসলামের শ্রীবৃদ্ধি ঘটেছিল। বাংলাদেশে যেভাবে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছিল, আরাকানে সেভাবে বুদ্ধিস্টরা সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেনি। ফলে বুদ্ধিস্ট ও মুসলিমদের ভিতর নিত্য সংঘাত লেগেই থাকত। মুসলিমরা তাদের সবার মতো বুদ্ধিস্টের প্যাগোডা ভেঙে জ্বালিয়ে দিত, অস্থাবর সম্পত্তি জোরপূর্বক দখল করত এবং বুদ্ধিস্ট মেয়েদেরকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যেত। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ঠিক যেমন মধ্যপ্রাচ্যে তেমনি বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির মৃগয়া ক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে। তবু বলা যায় মধ্যপ্রাচ্যে খনিজ তেল আছে, বাংলাদেশের জনসংখ্যা ভিন্ন আর কি আছে। এতদিন ভারত সেফগার্ড দিয়ে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল পলিটিক্সের মৃগয়া ক্ষেত্র পরিণত হতে দেয়নি। এই আরাকান আর্মি চীন সমর্থিত মায়ানমারের জুন্টা সামরিক সরকারের বিরুদ্ধে লড়েছে এবং এক বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিজেদের রাজত্ব কায়েম করেছে। মংডু শহর সহ মায়ানমার বাংলাদেশের সীমান্তের 371 কিলোমিটার ও নাক নদী বস্তুত আরাকান আর্মি নিয়ন্ত্রণে চলে গেছে। আরাকান আর্মি ক্ষীরবাদী বুদ্ধদের সামরিক বাহিনী। তারা রোহিঙ্গা মুসলিমদের প্রচণ্ড বিরোধী। এরাই রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের তাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। আরাকান আর্মি স্পষ্টভাবেই বলে দিয়েছে ভারতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। এদের পিছনে কোন বিদেশি শক্তি কাজ করছে বা অর্থ যোগান দিচ্ছে তা কিন্তু এখনও স্পষ্ট নয়। মংডু শহরের খুব কাছেই বাংলাদেশের টেকনাফ বন্দর। রাখাইন প্রদেশের মাত্র 6 কিলোমিটার দূরে বহু বিতর্কিত ও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু সেন্ট মার্টিন দ্বীপ, যা নিয়ে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। বিষয়টি আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়িয়েছে। আবার আমেরিকাও সেন্ট মার্টিন দ্বীপের দখল চায়। এই নিয়ে দ্বন্দ্বে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশে বসবাসরত বৌদ্ধরাও ক্ষীরবাদী বুদ্ধ। এই বৌদ্ধদের উপর ইউনূস সরকার ও তার দোসর মৌলবাদী মুসলিমরা যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে, তাতে ইউনূস সরকারের উপর আরাকান আর্মি প্রচণ্ডভাবে ক্ষিপ্ত। এখন আরাকান আর্মি সেন্ট মার্টিন দ্বীপ না চট্টগ্রামের দিকে অগ্রসর হয় তাই দেখার। আমার মনে হয় না আরাকান আর্মি একসাথে বাংলাদেশ সরকার ও মায়ানমার সরকার এই দুই শক্তির সঙ্গে একসঙ্গে লড়বে। তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে মায়ানমারের ক্ষমতা দখল। নাক নদী ও তার মোহনা
বাংলাদেশের মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে দিচ্ছে না, যেটা বাংলাদেশের অর্থনীতিকে প্রচণ্ডভাবে আঘাত করবে। মংডু শহর থেকে 80 জন এবং টেকনাফ থেকে 4 জন রোহিঙ্গা মুসলিমদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। অনেক রোহিঙ্গা মুসলিমদের গুলি করে মেরে নাফ নদীতে ভাসিয়ে দিয়েছে আরাকান আর্মি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন না আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করবেন সেটা ঠিক করুন। বাংলাদেশ যখন যুদ্ধই চায় তখন ভারতের উচিত বাংলাদেশের খায়েশ পূর্ণ করা। চট্টগ্রাম ও রংপুরের একটি দখল নেওয়া যাতে আমাদের চিকেন নেকের সমস্যা দূর হয়। বাংলাদেশের মৌলবাদী ইউনূস সরকারকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি বাংলাদেশ নিয়ে কোনো কথাই বলছেন না। মাননীয় প্রধানমন্ত্রী চুপ করে থাকার রহস্য বোঝা যাচ্ছে না। এদিকে দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং ভারতের কাছে খাদ্য ও ভিসা ভিক্ষা চেয়েছেন। কিছু প্রাক্তন সেনাকর্তা, হুজুর খেজুর ও রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শুধু বাজার গরম করছে। আমাদের ধর্মগ্রন্থ গীতা শুরুই হয়েছে যুদ্ধভূমিতে। সুতরাং যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের খায়েশ পূরণ করা ভারতের একান্ত জরুরি কর্তব্য। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।